তাই প্রভুর চরণে প্রণাম করে সুমন্ত্র নিমন্ত্রণের জন্য যাত্রা করছে। সুমন্ত্র प्रणाम करे जब पत्र बना दिल पत्र पाठे देवराज महातुष्ट हलो समस्त देवगण के लिए अयोध्या जाबे बोले सुमंत्र के विदाय करे दिल समस्त नागगण के लिए अयोध्या जाबे बोले सुमंत्र के विदाय करे दिल पत्र हस्ते सुमंत्र करेছে গমন গমন মর্তে সে সুমন্ত্র ভাবে মনে মন বলে প্রভু নিকটে আসলাম না এই মর্ত ধামের মধ্যে কোন ব্রাহ্মণ জ্যেষ্ঠ আর কোন ব্রাহ্মণ কনিষ্ঠ অগ্রে কাজে বই নিমন্ত্রণ এই হঠাৎ মনে পড়ে গেছে শুনেছি মুনিদের মধ্যে প্রাচীন মুনি হলেন ওই যে আমগলুম নাই সামনি হ্যাঁ ওই যে আমগলুম নাই সামনি আপনাদের লোমেশ মুনি মানে ওই যে আপনার লগে গান গায় মুরব্বি উনি লোমেশ মুনি উনি আঙ্গ মধ্যে মুরব্বি উনি লোমেশ মুনি হ্যাঁ কি করে বুঝলেন এই যে হ্যাঁ কব হইছে হ্যাঁ আর মরে না তার মানে তিনি লোমেশ মুনি হ্যাঁ লোমেশ মুনির মন্দিরে যে সুমন্ত্র দেখিবারে পাই ঠাকুর একটা ভাঙ্গা পোলা মাথায় দিয়া তপ্ত রৌদ্রে বসে তপস্যা মগ্ন রয়েছে দেখা যায় বলে নিমন্ত্রণ করবো পরে অগ্রে জিজ্ঞাসা করে ঠাকুর ভাঙ্গা পোলা মাথায় দিয়া তপস্যা কেন করে বলে মুনিবর এই কর্মটা করেছেন কি কি করেছি এই ঘরখানা প্রস্তুত করে একটা ঘর প্রস্তুত করে না উঠায় কিসের তুমি একটা ভাঙ্গা পোলা মাথায় দিয়ে তপস্যা করছো তার কারণ কোন সময় জানি যাইগে রে বাবা কোথায় যাবে আমি সবাইকে প্রশ্নটা করছি যাওয়ার কথা ভাবো থাকার কথা ভেবো কেন ভাবতে বলছি ভগবান কৃষ্ণ ওনার মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতায় বললেন জং জং ভাবি ভাবং শরণং ত্যাজন্তি কলবরম জং জং ভাবি ভাবং যে যে ভাবনা করে প্রাণ ত্যাগ করে সে আবার পরজন্মে সেই ভাবনায় জন্মগ্রহণ তাই ভাবো কীর্তনের কথা ভাবো বাহিরের কথা ভাবনা না থাকলে ভজন হয় না ভাবনা না থাকলে
সাধন ভজন হয় না। যে যে বিষয়ে বেশি ভাবে চিন্তা করে সে বিষয়ে সে জ্ঞান লাভ করে। তাই সবাইকে বলছি মা, কেন ভাঙ্গা গোলা মাথায় দিল? ভাঙ্গা গোলা মানে কি? এটা একটি বাগধারা, যার অর্থ হল মূল্যহীন বস্তু। তার জীবনের মূল্য আছে। তোমার জীবনে টাকা পয়সা, বাড়ি গাড়ি, সার্টিফিকেট সহ অনেক কিছু আছে, কিন্তু সাধারণ ভজন নাই। শাস্ত্রে বলছে তোমার জীবনের কোনো দাম নেই। তাই লোকের সময় বলছে, ওরে সুমাত্র, আমি ভাঙ্গা গোলা মাথায় দিয়ে কেন তপস্যা করছি জানি? এই জগৎকে একটা সংবাদ দিতে, এই সংবাদ সবাই যেন নিজেকে সবচেয়ে বড় অধম মনে করে, আর উত্তম মনে করলে তোমার সাধন ভজন। তাই শাস্ত্রের কথাগুলো কি সুন্দর জানো মা? ভাবতে বলছে কাকে? তোমার মৃত্যুকে। কথা বলে নাই। শাস্ত্রে কি বলেছে? ভাবো। মৃত্যুকে স্মরণ হয়, মরার কথা স্মরণ হয়। শাস্ত্রে বলছে আজকের রাত্রে তোমার শেষ রাত্র, আজকের সন্ধ্যাটাই তোমার জীবনের শেষ সন্ধ্যা। আর সন্ধ্যা করার সময় পাবে না, সেই জায়গায় বসে তুমি সাধন ভজন। দেখো মা, একটা জাগতিক আর একটা পারমার্থিক কর্ম। এই যে দুবেলা সন্ধ্যা করো, শাস্ত্র বলছে 3 বেলা করতে, কিন্তু 3 বেলা করা তো যারা প্রসাদ বুঝি মঙ্গল আরতি করে তারা 3 বেলা ঠিকই সন্ধ্যা করে। আর যারা মঙ্গল আরতি দেয় না, তারা ভুল বেলায় স্নানও করে না, তারা সাধন ভজন শুরু হয় দেরিতে। কারণ শাস্ত্রে বলছে তুমি সকাল সকাল শুরু করো। তাই এই সাধন ভজন করার জন্য ভগবান আমাদের সকলকে একটা ঘর দিয়েছে। সেই ঘরটার নাম হলো দেহঘর। দেহটা কত সুন্দর করে সাজালেন ভগবান। পদকর্তা গানে গানে বললেন, ওই করবারঙ্গী বাঞ্জাছ ভোর খানি মিসাদু নিয়ার মাঝে দোষাই করবারঙ্গী
মানুষ কাকে বলে গো? কথাগুলো শুনবে, কিছু কথা বলবে। মানুষ কাকে বলে? আমরা যদি সবাই মানুষ হতাম তাহলে সাতপুরার মনমোহন দত্ত তিনি বলছে কি জানেন, মানুষ হয়ে মানুষ লয়ে করে যা মানুষের খেলা। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এটা কি মাস, আজকে তো মাসে শেষ দিন, কি মাস? জ্যৈষ্ঠ মাস। 19 জ্যৈষ্ঠ কি ছিল গো? লোকনাথ বাবা তিরোধানেশ্বর, তাই না? এবার বলুন তো আপনার দাদার মৃত্যু তারিখটা কত? ওই যার সাথে আমার কোনো ব্লাড কানেক্টেড নেই, যে আমার কোনো আত্মীয় স্বজন নয়, তার মৃত্যু সংবাদ সবার মনে আছে, অথচ আপন ঘরের মানুষের মৃত্যু সংবাদ কেউ আমরা জানি না, কারণ তারাই হলো মানুষ। মা, জ্ঞান, হুঁশ, এই তিনটা যার মধ্যে আছে তাকে মানুষ। কেন কথাটা বললাম? হাজারো গর্দনি, চামড়ার ছাউনি, রন্ধ্রে রন্ধ্রে জোড়া। এই যে একটা আঙ্গুর, এটা কয়টা বাঁকা? 3টা বাঁকা। এর মধ্যে কোন স্ক্রু আছে না সোজা? এমন কোন ইঞ্জিনিয়ার এখানে আছে এরকম একটা আঙ্গুর তৈরি করতে পারবে? হ্যাঁ, সেই জন্য কি সুন্দর বলেছে দেখো, হাজারো গরকানি, চামড়ার ছাউনি, রন্ধ্রে রন্ধ্রে জোড়া, সে ঘরের প্রহরী। প্রহরী মানে প্রহারা, তাই না? কি জিনিসটা বের হয়ে গেলে দেহ থেকে 24 ঘন্টার মধ্যে দুর্গন্ধ বের হয়ে যায়, আর কি জিনিস থাকলে তোমার সবগুলো হাত পা নড়াচড়া করে নিজেকে কোনোদিন প্রশ্ন করেছে? আরো একটা সুন্দর উদাহরণ দিই রামকৃষ্ণ কথামৃত থেকে। রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ পরমহংসদেব যে দেখলেন এক মামনি কাঁদছে, স্বামী বিছানায় শুয়ে মানে মৃত অবস্থা করে আছে। রামকৃষ্ণ বললেন, কি গো মা, তুমি কাঁদছো কেন? বলে, আমার স্বামী মারা গেছে। বলে, তোমার স্বামীর দেহটা তো আছে। তোমার স্বামী মারা গেছে, ঠিক আছে, তোমার স্বামীর দেহটা তো আছে, তুমি তাকে ঘরে নিয়ে রাখো, বাহিরে আনলে কেন? বলে, সে আমার স্বামী না, যে ছিল সে চলে গেছে, যে ছিল সে চলে গেছে, অর্থাৎ আমার ভেতরে যে পরমাত্মা আছে সে চলে গেছে। এত সবার স্বামী একজন, সবার স্বামী একজন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা সকলের মধ্যে বিরাজ করছেন, তাকে সন্ধান। হাজারো গর্দনি, চামড়ার ছাউনি, রন্ধ্রে রন্ধ্রে জোড়া, সে ঘরের প্রহরী, মনোয়া ব্যাপারী, কোন দিন জানি দেয় ওরা। তাই বলছে সুমন্ত্র, আমি একটু ভাঙ্গা করে মাথায় দিয়ে তপস্যা করছি, যেন মৃত্যুর পরে ভগবান আমাকে তার চরণে স্থান দেয়। সুমন্ত্র রে, ওসব কথা দিয়ে তোর লাভ নেই। আসলি কোথা থেকে রে? নরসিংদী থেকে। দেখেন কয় কি ভাই কি, কই কি, হ্যাঁ কয় কি। আরে ফালার মধ্যে ত্রাতাতে আবার নরসিংদী করতে আইছে। ও অযোধ্যা থেকে। অযোধ্যা থেকে? হ্যাঁ। অযোধ্যা থেকে কেন রে? নিমন্ত্রণ করিতে। কিসের নিমন্ত্রণ? পত্রখানা পাঠ করে দেখুন। পাঠ করে দেখিবারে পায়, তবু বনে 60,000 ব্রাহ্মণকে প্রভু রামচন্দ্র অশ্বমেধে যজ্ঞে নিমন্ত্রণ করেছে, তাই তো দেখা যায়। হ্যাঁ। বলে, সুমন্ত্র, তুই বৃথা কেন করবে এই তপবনে ব্রাহ্মণ? আমি যোগ বলে করবো সকলকে নিমন্ত্রণ, অন্যত্র কর গমন। সুমন্ত্র বলে, রাখর কেউ বাদ থাকবে না তো? না, সবাইকে বলবো। আচ্ছা শুনি, তারপরেও বুড়া মানুষ আপনি যদি ভুলে যান, কাকে কাকে নিমন্ত্রণ করবেন? প্রথম বলবে কেতালিকে। বাজার করতাম বহুদিন পরে এই কালা কচু আসলাম, তাও বিচিত্রতার মধ্যে জীবিত আসে বলে শুনলাম। হ্যাঁ,
আবার বাংলাদেশের স্বনামধন্য কীর্তনীয় সুমনদার বাড়ি ওনাকে এটাও বলবে। হ্যাঁ হ্যাঁ, এমন জায়গাতে হ্যাঁ করতালি রে কয় কেরতালি। ওই আঙ্গমাদের সবচেয়ে বড় মানুষ হলো দাদা। দাদার একটু সম্মান না করলে অসম্মান হয় না। বড় মানুষ মানে মানে সবচেয়ে লম্বা মানুষ ও উনি। তা আর বলতে হবে না। তারপরে কাকে বলবি? তারপরে বলবে গুরু তুলা রে। এর ভুরু তোলা বাজায় বাসে। এ গুরুত না করলে বাসি বাজবো। ও তার মানে বাসি না ভুরু তোলা। হ্যাঁ, তারপরে কারে বলবেন? তারপরে বলবে বিনিয়ম মুলা রে। ইয়ার বিনিয়ম কি কয়টা কি নাম রাহে? তারপরে কাকে বলবেন? তারপরে বলবে শারমুনিউলা রে। এ কুক্তাও বাজায় হারমোনি সারমোনি কইলেন কেন? এ হগড়ার মধ্যে ম্যাচ ধরেন না। আরে হারমোনি রে সারমোনি কইলে আমার ছাইরা দিব। এই দিগানছে কি বাজায় শিখছে? আই কি বাজায় শিখেছেন? এটা ক্যাচিং পাওয়ার নাই বাবা, ক্যাচিং পাওয়ার নাই। হ্যাঁ সারে গামা বাজায় শিখেছে। সারে গামা বাজাইলে হারমোনি কইছি, অসুবিধাটা কি? যদি হারে গামা বাজায় শিখতো তো না হারমোনি করতাম। সারে গামা বাজালে সারমোনি আর হারে গামা বাজাইলে হারমোনি। এটার ব্যাখ্যা আপনার দিয়া না, আমি আর দিলাম না। তাই সুমন্দ্র মনে মনে ভাবে ব্রাহ্মণের নিমন্ত্রণ যখন ব্রাহ্মণদের হাতে চলে গেছে, 2-4 জন বাদ থাকলো আমাদের কোনো অসুবিধা হয় না। নাই, শাস্ত্রে বলছে ব্রাহ্মণের নিমন্ত্রণ করবে ব্রাহ্মণ, বৈষ্ণবের নিমন্ত্রণ করবে বৈষ্ণব। অদীক্ষিত ব্যক্তি দিয়ে কোনোদিন বৈষ্ণব সভার বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করতে হয় না। তাই ব্রাহ্মণের নিমন্ত্রণ কার কাছে চলে গেল? লোমাস মুনির কাছে চলে গেল। তাই সুমন্ত্র একটু নিশ্চিত হয়ে গেল। ওইদিকে হনুমান প্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু আমি বনের পশু বলে কি যজ্ঞে কোনো আমার অধিকার নেই? বলে যাও হনুমান, আমার 3 জন বন্ধুকে তুমি নিমন্ত্রণ না করো, ভগবানের বন্ধু। কে? হনুমান প্রভুর ইঙ্গিত বুঝে এক লম্ফতে পড়েছে গেল লঙ্কাপুরে, নিমন্ত্রণ করেছে রাক্ষস রাজ বিভীষণ সহ সমস্ত রাক্ষসগণ। আর এক লম্ফতে পড়েছে হনুমান কিষ্কিন্ধা নগরে, নিমন্ত্রণ করেছে বানর রাজ সুগ্রীব সহ সমস্ত বানরগণকে। আর এক লম্ফতে পড়েছে হনুমান শৃঙ্গবেরপুরে, যে দেখিবারে পায় চতুর্দিকে রাম নামের ধ্বনি শোনা যায়। তাই বলছে দাঁড়িয়ে, এবার দাঁড়িয়ে তোমার নামটা কি জানতে পারি? আমার নাম তো কমিনের মন্ডল। আরে দেখ কিসের কমিনের মন্ডল? কপিল মন্ডল। হাই কপিল মন্ডল, তোমাদের রাজামশাই কোথায় আছে? তিনি তো অন্তপুরে। তুমি যে বলো আমি হনুমান যজ্ঞের নিমন্ত্রণ নিয়ে এসেছি। তাই হনুমানের আগমন বার্তার কথা শুনে হনুমানকে দাঁড়িয়ে বসাই দিয়ে দৌড়িয়ে গোবর্ধনের কাছে চলে গেল। কে বলছে মহারাজ, অযোধ্যা থেকে হনুমান এসেছে। হ্যাঁ, একজন ভক্ত যদি আরেকজন ভক্তের আগমন বার্তা শুনে কি করতে হয় মনে রাখবে, আজকে যে কথাটা বলে যাব। যদি শুনেন আপনার বাড়িতে গুরুদেব আসছে, অবশ্যই মোবাইল করে আসে বর্তমান যুগে। গুরুদেব মনে করো বাজারে চলে এসেছে, কালাকচুয়া বাস স্ট্যান্ড নেমেছে। ওনার আগমন যদি তুমি শুনো, তোমার কর্তব্য কি শিষ্য হিসাবে? শিষ্য হিসাবে তোমার কর্তব্যটা মনে রাখবে। বাড়িতে গুরুদেব আসলে বাড়ির শিষ্য মেয়ে বা ছেলে একটা থালে ধূপকাঠি, আবার দীপ মানে প্রদীপ, আর কিছু ভোগ নিয়ে যদি রাস্তায় একটু সামনে অগ্রসর হয়ে গুরুদেব যখন বাড়ির দিকে আসে, তার চরণে 2টা পুষ্প দিয়ে ধূপ প্রদীপ দেখায় একটু হরিনাম করতে করতে ঘরে আনি। শিষ্যের প্রতি গুরুদেবের আশীর্বাদ অন্তর থেকে চলে আসবে না? আসবে না?
ঘটে তাকে একটু সম্মান জানিয়ে আনলে ভক্ত বড় খুশি হয়। এই কথাটা গোবর্ধনের মনে আছে, তাই তিনি হনুমানের আগমন বার্তা শুনে দৌড়িয়ে গিয়ে ভেটের সম্মুখে হনুমানকে জড়িয়ে ধরেছে। হনুমানের চোখের জল গোবর্ধনের পৃষ্ঠে পড়ছে, আর গোবর্ধনের চোখের জল হনুমানের পৃষ্ঠে পড়ছে। ওই অতিথিশালায় নিয়ে জল ফল হলে হনুমানকে সেবা দিয়ে বলছে, হনুমান যেমন আছে আমার প্রভু ভগবান শ্রীরাম। হনুমান বলছে, মহারাজ তুমি বড় ভাগ্যবান। বলে, কেন রে? যে প্রভু রাম তোমাকে বন্ধু বলে। কারণ ভগবানের বন্ধু হওয়া তো সহজ কথা নয়। তুমি কোথায় জানো আমি সাধন ভজন করেছো? বলে, আমি কোনো সাধন ভজন করিনি। কেন প্রভু রাম আমাকে বন্ধু বলে জানিস কেন? আমার পিতার আশীর্বাদ। তার আশীর্বাদ, পিতার আশীর্বাদ। আপনারা যারা এখানে বাবা মা আছেন, বাতাসটা ছড়িয়ে দাও, বাতাসটা নষ্ট হয়ে যাবে। বাতাসটা আমাকে একটু দূর করে দিন। আপনারা যারা এখানে বাবা মা আছেন, কে চান আপনার ছেলেটা সাধু হোক? কে চান আপনার ছেলেটা ধর্মপথে চলুক? আমরা বাবাই কথা বলবো না, মাই মা ফোটানো বন্ধ করো, বসে মেয়েটাকে মনোযোগ দাও। সবাই চাই সন্তান সুসন্তান হোক, তাই না? নিজেকে প্রশ্ন করেছো কোনোদিন তুমি ভালো কিনা? মা যদি ধর্ম কর্ম না করে ঘরে, সন্তান শিক্ষা পাবে কোন শাস্ত্র বলতো? যেই বাবা সুদ খায়, ঘুষ খায়, সুযোগ পেলেই অতিরিক্ত মুনাফা আয় করে তার সংসার চালায়, সে বলে সন্তান সুসন্তান হবে? মা যদি তার সন্তানকে বলে যে আমার মাথায় হাত দিয়ে বল, অবৈধ পয়সা তুই আমাকে কোনোদিন খাওয়াবি না, সেই সন্তান কোনোদিন বাজে পথে চলতে পারবে? যত বিজম তৎফলম, যেমন বীজ তেমন সন্তান। তাই প্রত্যেকটা মামনিদেরকে বলে যান, বাবাদেরকে বলে যান, যা হবার হয়েছে। আপনার ছেলে বা মেয়েকে বিবাহ দেওয়ার পরপরই গুরুর চরণে আশ্রিত করে দিবেন, যেন দীক্ষা মন্ত্র নেওয়ার পরে তার সন্তান এই পৃথিবীতে আসে। মহাপ্রভু আমার ভগবান গৌর সুন্দর 6 দিন তার মার বুকের দুধ খায়নি। অদ্বৈতাচার্য বলেছিল, মা বুঝতে পেরেছি কেন খাইনি, যা গঙ্গা থেকে স্নান করে আসো। মায়ের কানে যখন দীক্ষা মন্ত্র দিয়েছিলেন, তখনই মহাপ্রভু তার মায়ের স্তনদুগ্ধ পান করেছিলেন। তাই তোমাদের চরণে হাত রেখে বলছি,
আগে তোমরা মানুষ, কারণ বাবা মা সন্তানের চরিত্র গঠনে মুখ্য ভূমিকা পালন করে। হনুমান বললেন, কে তোমার পিতা যে তোমাকে প্রভু রামের বন্ধু হতে আশীর্বাদ করেছে? শুনবি হনুমান? বলে, হ্যাঁ আমি শুনবো। তুমি শোন, পূর্বজন্মে আমি ছিলাম মহামণি বশিষ্ঠ মুনির পুত্র। গোবর্ধন গুহক চণ্ডাল বলছে পূর্বজন্মে তিনি ছিলেন মহামণি বশিষ্ঠ মুনির পুত্র। আমরা পূর্বজন্ম বিশ্বাস করি না? ভগবান কৃষ্ণ বলেছিলেন, অর্জুন তোমার আমার অনেক জন্ম হয়েছে, তোমার মনে নাই, আমার মনে আছে। তাই যারা পূর্বজন্মের কথা মনে রাখতে পারে তাদেরকে বলা হয় জাতিস্বর। হনুমান বলেছিল, তুমি কে ছিলে পূর্বজন্মে? বলে, আমি ছিলাম মহামণি বশিষ্ঠ মুনির পুত্র। বলে, হ্যাঁ, মুনির মধ্যে মহামণি, ফেনীর মধ্যে মহাফেনী, কেনির মধ্যে মহাকেনি, মহামণি বশিষ্ঠ মুনির পুত্র তুমি? বলে, হ্যাঁ। তাহলে মুনি বংশ ছেড়ে এই চণ্ডাল বংশে কেন এলে? বলে, আমি 3 বার রাম নাম উচ্চারণ করানোর অপরাধ। শাস্ত্রে বলছে রাম নামে সবাই মুক্তি পাবে, তাই না? আর গোবর্ধন কি বলছে? আমি 3 বার রাম নাম উচ্চারণ করানোর অপরাধে আমি মুনি বংশ ছেড়ে চণ্ডাল বংশে এসেছি। হনুমান চমকে বলছে, কাকে তুমি রাম নাম উচ্চারণ করেছে? কেন? রামের বাবা দশরথ। হনুমান একটু অবাক হয়ে বলল, তুমি কি সম্পূর্ণ ঘটনাটা আমাকে বলতে পারবে? তাহলে কেন পারবো না? তাহলে কৃপা করে বললো, তবে শোন। তখন রাজা দশরথ রাজা ভাজি রাজপুত্র, সে একদিন গিয়েছিল বনের মধ্যে হরিণ শিকার করতে। ঠিক সে সময়ে সিন্ধু নামের এক সন্তান, যার মাও অন্ধ বাবাও অন্ধ, বলা হয় অন্ধমণির পুত্র সিন্ধুমণি। সেই সিন্ধুমণি তার পিতা মাতার চরণ ছাড়া কোন দেবতার চরণ পূজা করে। আমার সন্তান কি জানে দেবতা কয় কোটি? 33 কোটি। কোটি শব্দের অর্থ হলো প্রকার। কোটি শব্দের অর্থ কি? তাহলে কত প্রকার? 33 প্রকারের দেবতা। ওই সকল দেবতাদের মধ্যে সবচেয়ে বড় দেবতা কি? বেদে বলেছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম। সন্তানের স্বর্গ হলো পিতা, সন্তানের ধর্ম হলো পিতা। পিতা হি পরমাং তপ, পিতরি পৃথিবাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আবার যদি সন্তানের সেবায় সন্তুষ্ট হয়, বিশ্বের সমস্ত দেবতাই সন্তুষ্ট। আর মায়ের স্থান কোথায়? জননী জন্মা ভূমিষ্ঠ স্বর্গাধপি গরিয়সী। মায়ের স্থান স্বর্গে। তাই যে সন্তান মা বাবার চরণ পূজা করে না, মা বাবার চরণ সেবা করে না, তার প্রসাদকে ভগবান গ্রহণ করবে। সে যতই ভোগ লাগা ভগবান গ্রহণ করবে। সেই সিন্ধুমণি রাজা দশরথ বনের মধ্যে হরিণ শিকার করছে, সে বনের মধ্য দিয়ে তার মা বাবাকে নিয়ে এক তীর্থ থেকে আরেক তীর্থে যাত্রা করছে। হঠাৎ করে সিন্ধুর মা, সিন্ধুর বাবা বলল, সিন্ধু মা কিছু বলবে? বলে, হ্যাঁ, বড় পিপাসা পেয়েছে, একটু জল পান করা।
মা বাবা যদি জল চায় জল দিবেন না, এমন কোন সন্তান এখানে আছে? আমার মনে হয় অমনি শীতল একটি ছায়ার মধ্যে অন্ধ মা বাবাকে বসাই, সিন্ধুমণি হাতের কলসিটা নিয়ে জল আনতে যা। একটু দূরে গিয়ে সিন্ধুমণি চমকে উঠেছে। কে যেন অন্তরে এসে বলছে, দাঁড়াও সিন্ধু, একটু দাঁড়াও। ফিরে ফিরে তুমি তোমার মা বাবাকে দুই নয়ন ভরে জন্মের মতো দেখে না। কেন? এই দেখাই হলো তোমার জীবনে শেষ দেখা। আমি যে মায়ের নামে কীর্তন করছি, ওনার 6টি মেয়ে, একটি পুত্র। আজ থেকে 15 দিন পূর্বে মাকে শেষবারের মতো দেখেছে। আমরা যেখানে বসে কীর্তন করছি, ওনার মৃতদেহটা এখানে উত্তর দিকে শুয়ে রাখা হয়েছে। এই সন্তানগুলো আর কোনোদিন বাবা মার দেখা পাবে। আগে বিদায় দিয়েছে বাবাকে, আর এখন বিদায় দিতে এসেছে মাকে। মা বাবা নাই, এই কথাটা ভাবতেই বড় কষ্ট হয়েছে। মাকে যখন গ্রামবাসী সবাই শ্মশানে নেওয়ার জন্য কাঁচা বাঁশের মাথায় শুয়ে দিয়েছিলেন, আপন সজ্জন সবাই শেষবারের মতো মাকে এখানে প্রণাম করেছিলেন। বল হরি হরি বল বলে যখন কথা বলে, হরিনামের ধ্বনি দিয়ে যখন বা মাকে বাড়ির বাহির করে, এই মেয়েরা গায়েরা পেছনে পেছনে খই ছিটিয়ে দিয়েছিলেন। এটার অর্থ হলো, মা আজ তোমাকে এই বাড়িতে বিদায় দেই। মা, এই বিদায় চিরদিনের বিদায়। আমার মা বাবা আছে, আবার আমিও হতভাগা বাবা। আমার সন্তান আমাকে এমন ভাবে বিদায় দিবে, কারণ বাবা তো জীবনে যা করছি তাদের জন্য তো করছি। দুপুর বেলায় সন্তান শ্রাদ্ধ করেছে, রাত্রে নামাজ দিচ্ছি, মা যেন পরপরে সুখে থাকে, আর কোনোদিন মা বলে ডাক দিবে। তোমরা যারা ভাই বোন আছো, এখানে এসে মাকে প্রণাম করে আমার দাদা বাদুমের কাছে বলে দাও, তোমাদের মাকে যেন প্রভু তার চরণে স্থান দেয়। তাই বাবু গনে গনে বললেন, মা চলে আসুন। কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি,
কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, তবু তোমার মুখে পেয়েছি ঠাই মাগো, তবু তোমার পেয়েছি ঠাই। আমি ভাই Oh
জয় রাধে। এ বাড়িতে আরেকবার আমি এসেছি। চার ভাইয়ের মধ্যে দুই ভাই আছে। চার গাড়ির মধ্যে মনে হয় প্রথম জনই চলে যাবে। মার এক না দুধের ঋণ শোধ করার ক্ষমতা নাই। ভাই বড় ধান রক্তের মতো অমনিরা তাদের খুব মনে রাখিস, প্রণাম করিস। এতদিন তো মা ছিল মামার বাড়িতে, মাকে দেখতে এখন কাকিমারা। তাদের কাছে তোরা আসবি, কাকিমাদেরকে প্রণাম কর। কারণ আর মা বলে তো কাউকে ডাক দিবি না। এই জীবনটা তো আর মা বলে কেউ ডাক দিবে না। সিন্ধুমণি আর মা বাবাকে প্রণাম করে একটু দূরে গিয়ে হাতের কলসিটা জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। কলসির জল ভরা একটা আওয়াজ হয়। রাজা দশরথ মনে ভেবেছিলেন বনের কোন হরিণ বুঝি। কাকাকে প্রণাম করেছেন, মামাকে প্রণাম করে দিতে হয়। জীবনে তো বাবা আমাকে অল্প বয়সে হারিয়ে ফেলি না। ওই দল ভরার আওয়াজ শুনে দশরথ যখন সত্যবেদী মাঠ ছেড়ে দিয়েছে, অমনি যে বান সিন্ধুমণির বুকের মধ্যে এসেছে। মনের ব্যথা সহ্য করতে না পেরে সিন্ধু বলেছিল, মা বাবা, এই জীবনে বুঝি আর তোমাদের সাথে দেখা করো না গো। আমি চলে যাই মা, আমাকে তুমি আমার অপরাধ ক্ষমা করে দিও। অর্ধ জলে অর্ধস্থলে পড়ে সিন্ধু মা বাবার কাছে শেষ প্রণাম যাচ্ছে। ওরে মরণে রেখে যাই বাবারে ব্যথা মগু ব্যথা আখি
চলেছি আধার পথে চলেছি আধার পথে আমি চলেছি জলে অর্ধস্থলে করে বাবা 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 বলে কাঁদছে। সিন্ধুমণির চিৎকার শুনে রাজা দশরথ দৌড়িয়ে গিয়ে সিন্ধুর মুখ থেকে বাণীটা খুলে বলেছিল, রে সিন্ধু, এই গভীর অরণ্যে তুই কোথা হতে জল দিতে আসলি? তুমি কে গো? বলে আমি ওদের রাজপুত্র, নাম আমার দশরথ। তুমি বুঝি আমাকে বানাঘাত করেছ? আমি তো মরে যাচ্ছি, একবার আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যাও। মা বাবার কাছে নিয়ে যাচ্ছে, পথের মধ্যে সিন্ধু প্রাণ ত্যাগ করেছে। তার মর্মর শব্দ শুনে মা বাবা মনে করেছিলেন পুত্র বুঝি জল নিয়ে এসেছি, এই জল আমি আমার শেষের জীব পাবো কিনা আমি জানি। আমি জানি না আমার মৃত্যুর সময়ে তোমরা কেউ সামনে ছিলে, মুখে গঙ্গা জল দিয়েছিলে। এই গঙ্গা জল সবাই পায় না। মা বাবা বসে আছে, পুত্র জল আনবে, এসেছে সন্তানের মৃতদেহ। এইমাত্র একমাত্র পুত্রের মৃত্যু সংবাদ শুনেছে। পুত্র পুত্র বলে মা বাবা দুলার মধ্যে মরে গেছে। সিন্ধু সিন্ধু বাবা, সিন্ধু তুই কি করলি রে? তুই ছাড়া তো আমার আর কেউ নাই বাবা। এই সিন্ধু, আমাকে আমাকে কে বাবা ডাকবে? আমাকে কে ডাকবে? ওই আমায় কে ডাকবে রে মা? বলিয়ে
দেশেবি পশু পাখি আগে জানে মা দশরথ বলছে আমি ভেবেছিলাম বনের হরিণ বুঝি জল পান করছে, বলে তোমার বাবা আর আমার পুত্র হারা। তাই শাস্ত্রে বলেছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। দশরথ আমি কি বাবা হয়ে আমার সন্তানের মুখাগ্নি করব? আমি কি বাবা হয়ে আমার সন্তানের মুখাগ্নি করব? না, কখনো না। কারণ আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ দশরথ। আমি তোমার কোনো বিচারও করতে পারবো না। তুমি রাজপুত্র, কিছুদিন পর রাজা হবে। আমি অন্ধমনে আমার সন্তানের মুখে আগুন দিব। আমার সন্তান ছিল চোখের আলো, বুকের বল, হাতের শক্তি, তাই তুমি কেড়ে নিয়েছ। পুত্র হারা হয়ে আমি একদিনও থাকতে চাই। আমরা স্বামী স্ত্রী এখন মৃত্যুবরণ করে চলে যাব। আমার মৃত্যুর পূর্বে অন্ধমনে বলেছিল দশরথকে, আমি অভিশাপ দিয়ে গেলাম দশরথ তোমাকে। আর যেমন আমার পুত্র সুখে আমি প্রাণ ত্যাগ করছি, একদিন তোমারও পুত্র সুখেই প্রাণ যাবে। সেদিন বুঝবে দশরথ সন্তান কাকে বলে। এই অভিশাপ দিয়ে তারা স্বামী স্ত্রী মৃত্যুবরণ করে চলে যাচ্ছে শ্রীরামগুলো বৃন্দাবন। দশরথ এই হলো মৃত্যু দেখে দুহাত তুলে হরি বল হরি বল হরি হরি বল।